আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমরা ঈদের যে 10টি সুন্নত রয়েছে সেই 10টি সুন্নত সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। 10টি সুন্নত আমাদেরকে মানা অবশ্যই জরুরি। আমরা যেহেতু মুসলিম, আমরা ঈদ যাপন সকলেই করি। অবশ্যই আমরা সকলেই চেষ্টা করব যেন এই 10টি সুন্নত আমরা সকলেই মানি। 1 নম্বর সুন্নত হচ্ছে আমাদেরকে অন্য দিনের তুলনায় আমাদেরকে ঈদের দিনে ফজরের আগে বেশি আগে আমাদেরকে ঘুম থেকে ওঠা। তারপর দ্বিতীয় সুন্নত হচ্ছে যখন ঈদগাহে যাব, সেই ঈদগাহে যাওয়ার আগে আমাদেরকে কোনো মিষ্টি জিনিস বা খেজুর, সব থেকে উত্তম হচ্ছে খেজুর খাওয়া। যদি খেজুর না থাকে তাহলে কোনো মিষ্টি জাতীয় জিনিস খেয়ে যাওয়া। তৃতীয় সুন্নত হচ্ছে গোসল করা বা সুগন্ধি ব্যবহার করা, বা আমাদেরকে মেসওয়াক করা, মেসওয়াক করে তারপরে গোসল করে তারপরে সুগন্ধি ব্যবহার করা। চতুর্থ সুন্নত হচ্ছে যে পোশাকগুলো আমাদের রয়েছে সেই পোশাকের মধ্যে সব থেকে উত্তম পোশাক, সব থেকে ভালো পোশাক পরিধান করা। 5 নম্বর সুন্নত হচ্ছে আমাদেরকে ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া। যে আমাদেরকে যখন এমন এমন একটা যুগ ছিল, সেই জামানায় গাড়ি ঘোড়া কিছু ছিল না, সেই সময় পায়ে হেঁটেই যেত। কিন্তু আমাদের জামানায় গাড়ি ঘোড়া অনেক হয়েছে, অসুস্থ না হলে সব থেকে উত্তম হচ্ছে পায়ে হেঁটে যাওয়া। 6 নম্বর সুন্নত হচ্ছে ঈদগাহে যাওয়ার সময় তাকবীর বলতে বলতে আমাদেরকে ঈদগাহে যেতে হবে। 7 নম্বর সুন্নত হচ্ছে পথ পাল্টানো, মানে হচ্ছে আমাদেরকে যে পথ দিয়ে আমরা যাব সেই পথ দিয়ে অনুরূপ ফিরে না আসা, আমাদেরকে পথ চেঞ্জ করে অন্য পথ দিয়ে আসার চেষ্টা করতে হবে। এটা হচ্ছে সুন্নত। 8 নম্বর সুন্নত হচ্ছে ঈদের দিনে হাসি মুখে থাকা। ঈদের দিনে যে অনেক দুঃখ কষ্ট অনেকজনের থাকে, সেই দুঃখ কষ্টগুলোকে ভুলে গিয়ে ঈদের দিন যেহেতু খুশির দিন, এই মর্মে আমাদেরকে ঈদের দিন খুশি থাকা জরুরি। 9 নম্বর সুন্নত হচ্ছে উন্মুক্ত জায়গায়, মানে যেখানে খালি জায়গায় আমাদেরকে ঈদের নামাজ পড়া। সব থেকে উত্তম আমাদের এখন সমাজে প্রচলিত যে ঈদের নামাজের জন্য ঈদগাহ তৈরি করা হচ্ছে, সেই সব ঈদগাহে গিয়ে নামাজ আদায় করা। 10 নম্বর সুন্নত হচ্ছে একে অপরকে ঈদের দিনের শুভেচ্ছা জানানো। এটাই হচ্ছে আমাদের আজকের সুন্নাত। তো ঈদের দিন আমরা সকলে এই 10টি সুন্নতকে মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।